হ্যালো গাইস, দিস ইজ মি রাই। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা কিন্তু চিকেনের রেসিপি আজকে। তো আমি কিন্তু বাড়িতে এভাবে চিকেন রান্না করে খাই। তোমরা কীভাবে খাও কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। তো চলো তাহলে এই সুন্দর রেসিপিটা আমি দেখাই। তো প্রথমে কিন্তু চিকেনটাকে নুন, হলুদ আর সর্ষের তেল আর ফ্যাটানো টক দই দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবে। সেই মাখানো মাংসটাকে আধ ঘন্টা মতো রেখে দেবে। এরপর দেখতেই পাচ্ছ আমি কিছু আনাজ নিয়ে নিয়েছি, সেগুলো আর বলার দরকার নেই কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ ভালোই। কিন্তু মশলাটা একটু বলে দিচ্ছি, আর মশলাতে ছিল কিন্তু মৌরি, জিরে আর কিন্তু গোলমরিচ, আর সাথে দেখতে পাচ্ছ যে 4-5টা কিন্তু আমি কাজু নিয়ে নিয়েছি। সেটা কিন্তু একসাথে কিন্তু পেস্ট করে নেবে। আর টমেটোটা আলাদা করে কিন্তু পেস্ট করে নেবে। আর তারপরে আরেকটা বাটিতে সেখানে নিয়ে নেবে 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। সেটাকে কি করবে, জল দিয়ে কিন্তু আলাদা করে একটা বাটিতে মিক্স করে কিন্তু রেখে দেবে। দেখতেই পাচ্ছ এই তিনটে আমাদের মূল জিনিস। এবার এই তিনটে দিয়ে কিন্তু ভালো করে আমরা কিন্তু চিকেনটা পুরোটা রান্না করব। তো যাই হোক, প্রথমেই বলি আলু ছাড়া কিন্তু আমার চিকেন চলে না। তোমাদের কার কার চিকেনে আলু ভালো লাগে অবশ্যই জানিও। আমি কিন্তু চিকেন রান্না করলে আলু মাস্ট থাকে। তো সেই জন্য ডুমো ডুমো করে কিন্তু আলুগুলোকে কেটে নিয়েছি, তার উপর একটু হলুদ দিয়েছি এবং কড়া করে কিন্তু সেই আলুগুলোকে ভেজে নিয়েছি এবং সেগুলো তুলেও নিয়েছি। এরপর সামান্য একটু তেল অ্যাড করব ওই আলু ভাজা তেলে। তারপরে তাতে একটু জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা অ্যাড করেছি, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দেবো কিন্তু কুচনো পেঁয়াজ। তারপর লাল লাল হয়ে এলে পেঁয়াজগুলো একটু চিনি দিয়ে দেবো। মায়ের কাছে শুনেছিলাম যে চিনি দিলে নাকি কালার আসে রান্নাতে। তো তারপরে সেই যে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো, সেই পেস্টটা কিন্তু আমি অ্যাড করে নেব। তারপরে সেই মিক্সারটা অ্যাড করে নেব। তারপরে টমেটো পিউরিটাও অ্যাড করে নেব। তারপরে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেবে। তারপরে যখন কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখনও একটু ফুটিয়ে নিয়ে নেড়ে নেবে। আর তারপরে কি করবে, একটু স্বাদ মতো নুন দিয়ে দেবে। আর তারপরে দেখতে পাচ্ছ চিকেনগুলো এক এক করে কিন্তু দিয়ে দেবে। আর চিকেনগুলো কিন্তু অনেকক্ষণ ধরে সেদিন আমি কষিয়েছিলাম। আর অনেক ভালো করে কষাবে, যত কষাবে তত কিন্তু টেস্টটা বাড়বে। দেখতেই পাচ্ছ এখনই আমার ভয়েস দিতে দিতে কিন্তু আমার জিভে জল চলে আসছে চিকেনটা দেখে। আর দেখতেই পাচ্ছ কীরকম এত সুন্দর কালারটা এসেছে। আর কালারটা এসেছে সেটা কিন্তু কোনো ফুড কালার ছাড়া, সবথেকে বড় ব্যাপার। তো দেখতে পাচ্ছ মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তার ওপর কিন্তু আমি সেই ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে আলু সমেত চিকেনটা কিন্তু দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেলে কিন্তু ভালো করে ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা দেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছ কালারটা চলে আসবে। কষানো কিন্তু হয়ে গেলে তাতে কিন্তু জল দিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম কারণ ভাত দিয়ে খাবো বলে। আর সেখানে কিন্তু লাস্টে কিন্তু আমি ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম। আর ঘিয়ের সাথে কিন্তু একটু গুঁড়ো গরম মশলাও কিন্তু আমি অ্যাড করেছিলাম। তো দেখতেই পাচ্ছ। আর কালারটা একবার দেখে নাও কি অসাধারণ এসছে, ফুড কালার ছাড়াই। তো রেসিপিটা কমপ্লিট। এবার তোমরা জানিও কেমন লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে গুড নাইট, বাই।